হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ দীপাবলি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানাচ্ছি। আজকে দীপাবলিতে তো প্রদীপ জ্বালাতে হয়, আর তেল ছাড়া প্রদীপ কিভাবে জ্বালালাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সাধারণ উপকরণ দিয়ে বাড়ি থাকা জিনিস দিয়ে আমি এই প্রদীপটা জ্বালালাম। এর মধ্যে কিন্তু তেল ব্যবহার করিনি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়েছি 3টে বোতলের এই পেছনটা আমি কেটে নেব, অংশটাই শুধু নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এখানে 3টে বোতলই কাটা হয়ে গিয়েছে। আর দেখো, এইভাবেই তোমরা কেটে নেবে। তোমরা একটা ছুরি বা কেচির সাহায্যে এইভাবে কেটে নিতে পারো। এবার আমি একটা মোটা পেরেক নিয়েছি। এই পেরেক দিয়ে কিন্তু আমি এটা ছিদ্র করে নেব। প্রথমে পেরেকটা আমি ভালো করে গরম করে নেব। গরম করে নিলে কিন্তু খুব সহজেই ছিদ্র করা যাবে। দেখো, এই জায়গায় আমি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিয়েছি। এবার পেরেকটা আমি গরম করে নিচ্ছি। এই পেরেকটা গরম করতে আমার 2টো দেশলাই কাঠি লেগেছে। তোমাদের কাছে যদি মোমবাতি থাকে তাহলে মোমবাতিও ধরিয়ে নিতে পারো। আমার কাছে মোমবাতি নেই, তাই এইভাবে দেশলাই কাঠি দিয়ে আমি জ্বালিয়ে নিয়েছি। পেরেকটা গরম হয়ে গিয়েছে। এবার দেখো, একটা আমি বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে। এইভাবে আমি 3টে বাটি ছিদ্র করে তোমাদের আবার দেখাচ্ছি। ছিদ্র করা প্লাস্টিকগুলি এক সাইডে রেখে এবার আমি 3টে গ্লাস নিলাম। 3টে গ্লাসের মধ্যে আমি জল ভরে নিলাম 3 গ্লাস। আর পুরো কিন্তু গ্লাসটা ভর্তি করে নেবো, একটু ফাঁকা রাখবো। এবার 3টে গ্লাসের মধ্যে একটা আমি উজালা দিয়ে দিলাম, আর একটার মধ্যে আলতা দিয়ে দিলাম, আর একটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার 3টে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, এই কালারগুলি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এটা করা কিন্তু খুব কঠিন ব্যাপার না, খুব সহজেই আমরা করে নিতে পারবো। এবার গিলাসগুলো এক সাইডে রেখে দিলাম, আর প্রদীপের জন্য সলতাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 3টে সলতা নিয়েছি, আর এই জায়গায় 4টে সলতা আছে। একটা বেশি নিলাম, যদি অসুবিধা হয় তখন আরেকটা পাল্টিয়ে নেওয়া যাবে। এবার সলতাগুলো দেখো এই ছিদ্রর মধ্যে আস্তে আস্তে আমি পরিয়ে নিলাম। তোমরা কিন্তু খুব আস্তে করো, কারণ ছিদ্রটা ছোট ছিল, তাই ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিল। আমি এরকম পেরেকটার সাহায্যে ছিদ্রগুলির মধ্যে এই সলতাগুলি ঢুকিয়ে নিলাম 3টেই। এবার সলতাগুলো এক সাইডে রেখে 3টে গ্লাসই নিয়ে নিলাম। দেখো, 3টে গ্লাসের মধ্যে 3টে সলতা আমি দিয়ে দিলাম। এবার শুধু সলতা তো জ্বলে না, শুধু সলতা দিলে কিন্তু পুড়ে যাবে সেকেন্ডের মধ্যে। তাই সলতার উপরের অংশটা আমি সামান্য তেল দিলাম। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তেলটা দিলেই কিন্তু অনেকক্ষণ জ্বলবে। দেখো, 3টের মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা গ্লাস আমি সরিয়ে রাখলাম, কারণ আমার একটু অসুবিধা হচ্ছিল। প্রথমে তোমাদের 2টো গ্লাস আমি জ্বালিয়ে দেখাচ্ছি। আর যখন সলতাটা দেবে তখন কিন্তু সাবধানে দেবে, যাতে জলের মধ্যে না ভিজে যায়। জলের মধ্যে ভিজে গেলে কিন্তু জ্বলবে না। এবার আমি দেশলাই কাঠিটা নিয়ে 2টো জ্বালিয়ে নিলাম, আর দেখো খুব সুন্দর হয়েছে। একইভাবে এই গ্লাসটাও নিয়ে নিলাম, এটাও জ্বালিয়ে নিলাম। এত সুন্দরভাবে করা যায়, না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। এইভাবে করলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। আর আমার এই আইডিয়া যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো এরকম আইডিয়া দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দীপাবলিতে এইভাবে প্রদীপ জ্বালালে কিন্তু খুব অল্প তেলে তোমরা প্রদীপ জ্বালাতে পারবে। নামমাত্র তেল দিয়ে আমি প্রদীপ জ্বালিয়েছি। কীরকম লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধু। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। শুভ দীপাবলি বন্ধুরা।